স্টুডেন্টস, আজকে সোশিওলজির একটা টপিক আলোচনা করব, যেটা কিনা দ্বন্দ্বতত্ত্বে র্যালফ ডাহনডর্ফের অবদান। এটা 1929 সালে হয়েছিল। তো এই যে ডাহনডর্ফের অবদান সে সম্পর্কে বলি যে প্রধানত পার্সনসের ক্রিয়াবাদের সমালোচনা সূত্র ডাহনডর্ফের দ্বন্দ্ববাদের জন্ম। ক্রিয়াবাদীরা সামাজিক সংহতি ও স্থিতিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে সমাজের এক কাল্পনিক এবং অসম্পূর্ণ চিত্র তুলে ধরেছিলেন। ফলে সমাজের দ্বন্দ্ব, বিচ্যুতি ও পরিবর্তনের রূপটা অবহেলিত হয়েছিল। এই একমাত্রিক সমাজচিত্রের সমালোচনা করতে গিয়ে তিনি সামাজিক দ্বন্দ্বের ওপর বিশেষ আলোকপাত করেছিলেন। তবে মার্ক্সকে অনুসরণ করে তিনি প্রতি সমাজের অভ্যন্তরে দ্বন্দ্বের উৎস চিহ্নিত করেছেন। দ্বন্দ্বের ফলে সামাজিক কাঠামোগত পরিবর্তন হয়। নতুন সমাজের কাঠামোতে পুনরায় দ্বন্দ্বের অঙ্কুর থেকে যায়, ফলে দ্বন্দ্বের চূড়ান্ত অবসান হয় না। এই কারণেই কিন্তু দ্বন্দ্ববাদকে কিন্তু বলা হয় ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট থিওরি। মার্ক্সের মতো তার রচনায় কোনো দ্বন্দ্বহীন মুক্ত সমাজের ছবি কিন্তু আমরা দেখতে পাই না। তবে এই প্রসঙ্গে দ্বন্দ্বের প্রকৃতি আলোচনা করতে গিয়ে এক্ষেত্রে ডাহনডর্ফ বলেছিলেন যে প্রাতিষ্ঠানিকরণ প্রক্রিয়ার ফলে অনুজ্ঞামূলকভাবে সমন্বিত সংস্থা কিন্তু এর জন্ম হয়। সামাজিক ভূমিকাসমূহের এক বিশেষ সংগঠন হলো ICA। এতে মূলত দুটো শ্রেণী থাকে, একদিকে হচ্ছে ক্ষমতাবান শ্রেণী, আর একদিকে হচ্ছে অধীনস্থ শ্রেণী। তো ক্ষমতার অসংবন্টন ICA এর মূল বৈশিষ্ট্য। বৈধ ক্ষমতা কর্তৃত্বের রূপ নেয়। এক্ষেত্রে অধীনস্থ শ্রেণী ক্ষমতাবানের আনুগত্য স্বীকার করে নেয়। এইভাবেই আজকের এই আলোচনা করছি যে দেখো ডাহনডর্ফের মতে শ্রেণী স্বার্থ সচেতনতা বাড়ার সাথে সাথে দ্বন্দ্বের সম্ভাবনা বেড়ে গেছিল। তিনি এই চেতনার উন্মেষের 3টে পরিকাঠামোগত শর্তের কথা বলেছিলেন: প্রায়োগিক, রাজনৈতিক এবং সামাজিক শর্ত। তো এইগুলোই এইভাবেই আলোচিত হয়েছে। এটাকে খুব ভালোভাবে তোমরা একটু পড়ে নেবে। তাই আজকের আলোচনা হলো ডাহনডর্ফের অবদান দ্বন্দ্বমূলক তত্ত্বে।